ভাইরাল একটি নিকাব আমি ঘরে আমার পুরাতন হিসাব কেটে বানিয়েছি। দেখে মনেই হচ্ছে না এটা একটা পুরাতন হিসাব দিয়ে নিকাব বানানো হয়েছে। এই নিকাবটি এখন অনেকটাই ভাইরাল, ট্রেন্ডিংয়েও আছে। আমি আমার একটা পুরাতন হিসাব নিয়েছি, আর এই হিসাব দিয়ে আমি 3-4টা আরাম সাথে নিকাব বানাতে পারবো। এই নিকাবের নাম হচ্ছে নসিক নিকাব, আর এটা আমি ঘরেই বানিয়ে ফেললাম মাত্র 10 মিনিটের বেশি একটা সময় লাগে না। আর এটা বানাতে কোনো কঠিন না, একদম ইজি একটা নিকাব। এটা বানাতে পারবেন আপনার ঘরে সবাই চাইলে, যাদের ঘরে সেলাই মেশিন আছে তারা চাইলে অনেক আরাম সাথে একটা নিকাব বানাতে পারবেন। আমি এটা লম্বা নিয়েছি হলো 14 ইঞ্চি, আর হাফ ইঞ্চি নিয়েছি সেলাই করার জন্য। তো মানে আমি 14.5 ইঞ্চি নিয়েছি। আমি সাইডে নিয়েছি 7.5 ইঞ্চি, আর 7.5 ইঞ্চিটাই পারফেক্ট মাপ সবার জন্য। লম্বা 14 ইঞ্চি আর 7.5 ইঞ্চি মাপ একদম পারফেক্ট। আপনারা যারা বানাবেন ঘরে আমার ভিডিওটা দেখে, তাদের আমি একটাই কথা বলবো, লম্বা নেবেন 14 ইঞ্চি আর হাফ ইঞ্চি নেবেন সেলাইয়ের জন্য, আর সাইডে নেবেন হলো 7.5 ইঞ্চি। এটা একটা পারফেক্ট একটা ম্যাচের মাপ। এই দাগটা আমি স্কেল দিয়ে মিলিয়ে নিলাম, আমার কাটতে সুবিধা হবে। বাঁকা তেরা কাটা হবে না এটা, কারণ এটা অনেক পিছলা টাইপের কাপড় না, কাটতে গিয়ে একটু বাঁকা তেরা হয়ে যায়। আর গাইস, আমার হিজাবটা অনেক পাতলা, তাই আমি নিকাবের ক্ষেত্রে এটা আমি ডাবল পাট দেব। যারা বানাবেন হিজাব যদি মোটা থাকে তাহলে একটা পাটি দিলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার হিসাবটা কি অনেক পাতলা, তাই আমি এটা এখানে ডাবল লেয়ার দিচ্ছি। আর যে সাইডের যে কাপড়টা বেঁচেছে, এই কাপড়টা দিয়ে আমি নিকাবে যে ডুরিটা থাকে সেই ডুরিটা আমি বানাবো। এটার জন্য আমি একটা ডুরির মাপে কেটে নিচ্ছি। ডুরিও 14 ইঞ্চি দিলে একদম পারফেক্ট হবে। এখন আমি এটা ভালো করে 2 পাটটাকে সেলাই করে নিচ্ছি, কারণ আমার হিসাবটা অনেকটাই পাতলা ছিল। পাতলার কারণে আমি এখানে ডাবল দিয়েছি। আমি এখন এটাকে 4 সাইড সেলাই করব না, আমি 3 সাইড সেলাই করব, আর 1 সাইড আমি খোলা রাখবো। আমার সেলাই করা হয়ে গেছে, আমি এখানে 3 সাইড সেলাই করে নিয়েছি। আর এটা আমি এখন উল্টিয়ে দিয়েছি। আর উল্টানোর সময় 2 কোণা যে থাকে, কোণাটা একটু কেচি দিয়ে একটু কেটে নেবেন, তাহলে এটা পারফেক্ট মাপ আসে উল্টানোর সময়। দেখুন আমার কিন্তু পারফেক্ট মাপ এসেছে। আমি এখন একটা চাপ সেলাই দিয়ে নেব আমার নিকাবে, যাতে আমি যে 2 পাট দিয়েছি সেটা ভালো করে বোঝা না যায় চাপ সেলাই দিলে। দেখুন চাপ সেলাই দেওয়ার ফলে কতটা পারফেক্ট হয়েছে, বোঝা যাইতেছে না কিন্তু যে আমি এখানে ডাবল লেয়ারের দিয়েছি কাপড়, কারণ আমার হিসাবটা পাতলা, আমি আগেই বলেছি গাইস আপনাদের। তো এখানে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর চাপ সেলাইটা আপনারা একদম যদি পাতলা হিসাব ব্যবহার করেন, আমার ক্ষেত্রে মানে আমার মতো যদি হয়, তাহলে এটার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, চাপ সেলাইটা একদম কিনারে দেবেন, একদম সাইডে, একদম কিনার সাইডে, তাহলে একদম সুন্দরভাবে মানে একদম পারফেক্ট হবে। আর এখন যে ডুরিটা আছে, এই ডুরিটা আমি এখন সেলাই করে নেব। আপনারা যত ইঞ্চি মানে চিকন বা মোটা চান ওই রকম আন্দাজে ডুরি বানাবেন। আমি এখানে বেশি মোটাও দিইনি আর বেশি চিকনও দিইনি, আমি পারফেক্ট মেজারে রেখেছি। আমি ডুরিটা এভাবে করে নিয়েছি, সাইডে সেলাই করে, আর এক সাইড কিন্তু বন্ধ করে দিয়েছি। সাইডে একটু কাপড় কেটে নিলাম। সাইডে যখন আমি সেলাই দিয়েছি, আবার কিন্তু নিচেও আমি একটা সেলাই দিয়েছি। আর এখন আমি একটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এটা উল্টিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো লম্বা জিনিস দিয়ে এটা উল্টিয়ে নিতে পারেন। আমি স্ক্রু ড্রাইভার নিয়েছি, কারণ আমার হাতের সামনে কিছু ছিল না উল্টানোর মতো, তাই আমি এটা দিয়ে উল্টিয়ে নিয়েছি। কারণ আমার এটা মেশিনের সাথে স্ক্রু ড্রাইভারটা ছিল, এটা সবসময় আমার মেশিনের বক্সেই থাকে, তাই আমি এটা ইউজ করেছি। এটা কিন্তু হয়ে গেছে। এখন নিকাবের যে অংশটা আছে, উপরের অংশটা, সেটাকে আমি একটু ভাঁজ দিয়ে সেলাই করব। দেখুন আমি এটার ভিতরে ডুরি ভরে দিচ্ছি, ডুরিটা একসাথে অ্যাটাচ করে আমি সেলাই করব। এখানে আমি একটু মোটা করে ভাঁজ দেব, ভাঁজ দিয়ে আমি ডুরিটার সাথে অ্যাটাচ করে আমি সেলাইটা দেব। দেখুন
আমি এভাবে এটা উপরের অংশটা এটা আমি সেলাই করে নিচ্ছি। গাইস, এই নিকাবটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটে আপনারা চাইলে নিকাবটা বানিয়ে নিতে পারবেন। জাস্ট আপনাদের একটা সেলাই মেশিনের দরকার হবে। আমার এই নিকাবটা বানাতে 10 মিনিট সময় লেগেছে, এতে বেশি আমার সময় লাগেনি। আমি 10 মিনিটে এই নিকাবটা তৈরি করে ফেলেছি। আর আমার নিকাবটা এত সুন্দর, ভালো, একদম পারফেক্ট লাগছে যে আমি দোকান থেকে কিনে এনেছি এরকম হয়েছে দেখতে। সেটা তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে নিকাবটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে নিকাব ঘরেই বানাতে পারেন, পুরনো হিজাব বা বাইরের থেকে কাপড় কিনে এনে বানাতে পারেন। যে কোনো কাপড় কিনে এনে নিকাব বানাতে পারেন, বরকার সাথে ম্যাচিং করে বাসায়। টাকা দিয়ে বাইরে থেকে হিজাব কিনতে হবে না, নিজেরাই ঘরে তৈরি করে ফেলতে পারেন। আমার মতো একটি নোজ নিকাব বানাতে ঘরে বসে অল্প সময় বানিয়ে ফেলেছি এরকম একটা নিকাব। দেখে কেউ বুঝতেই পারবে না এটা একটা পুরাতন হিজাব কেটে বানানো হয়েছে।